হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি আমাদের সিরাজগঞ্জ জেলার হর্টিকালচার সেন্টারে। তো চলেন আজকে আমি আপনাদের দেখাই এই হর্টিকালচার সেন্টারে কি ধরনের গাছপালা পাওয়া যায় এবং কেমন প্রাইসে হয়ে থাকে। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করি। শুরুতেই আমি গেট দিয়ে প্রবেশ করতেছি আমাদের এই খোকসাবাড়ি যে হর্টিকালচার সেন্টার রয়েছে সেখানে। ভেতরে প্রবেশ করার পরে এরকম সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পাবেন। এই সাইডে কিছু গাছপালা রয়েছে এবং এই পাশে কিছু ফুলের গাছপালা কিন্তু রয়েছে। ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং, আর এই বিল্ডিংটাতেই সকল প্রকার কার্যক্রম সম্পাদন হয়ে থাকে। এইদিকে বেশ কিছু ফুলের গাছ রয়েছে, এখানে কাঠগোলাপ গাছ রয়েছে। এগুলো কিন্তু বিক্রির জন্য না, এই অংশে যেগুলো গাছ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সৌন্দর্য বর্ধনের জন্য রাখা হয়েছে এবং এখান থেকেও কিন্তু চারা উৎপাদন করা হয়। এগুলো কিন্তু বিক্রির জন্য না। কেউ যদি এই গাছগুলো সংগ্রহ করতে চান এগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন না। এখান থেকে তারা চারা উৎপাদন করে এবং ওই চারাগুলো তারা বিক্রি করে। আপনারা এখান থেকে চাইলে সায়ন সংগ্রহ করতে পারবেন এবং সায়নের জন্যও কিন্তু এখান থেকে আপনাকে মূল্য পরিশোধ করতে হয়। তবে সকল প্রকার সায়ন আপনারা পাবেন না, যেমন এই কাঠগোলাপের গাছের সায়ন আপনারা নাও পেতে পারেন। দেখেন এই যে এখানে কিন্তু গুটি কলম করা হয়েছে, এই গাছটিতে অনেকগুলো গুটি কলম করা হয়েছে। এছাড়াও এই যে এখানে আরও একটা গাছ, এই গাছেও দেখেন গুটি কলম করা হয়েছে। এই গাছটা সম্ভবত গন্ধরাজ ফুলের গাছ এবং এই পাশে আরও বেশ কিছু ফুলের গাছপালা রয়েছে, সেগুলোতেও গুটি কলম করে রাখা হয়েছে। এখান থেকে তারা চারা উৎপাদন করে এবং পরবর্তীতে এই চারাগুলোই আমাদের হাতে পৌঁছে যায়। তো চলেন আমরা এখন আরও সামনের দিকে যাই, সামনের দিকে দেখি আরও কি গাছপালা রয়েছে। আমরা এই ফুলের যে অংশটা রয়েছে, সৌন্দর্য বর্ধনের যে অংশটা রয়েছে, সেটা পার হয়ে আমরা ওই পাশের অংশে চলে যাব। এদিক দিয়ে সোজা একটি রাস্তা চলে গেছে। রাস্তার ভেতরে এই বাম পাশে যে বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিংয়েই কিন্তু সকল প্রকার কার্যক্রম সম্পাদন হয়ে থাকে। এখান দিয়ে একটু যাওয়ার মতো জায়গা রয়েছে, আমি ভেতর দিয়ে প্রবেশ করব। এখানে দেখেন সারি সারি কত সুন্দর ফুলের অংশ রয়েছে। এই ফুলগুলো দেখতে কিন্তু বেশ চমৎকার লাগতেছে। এখানে একটা জবা ফুল, এই ফুলটাও অনেক সুন্দর, লাল টকটক হয়ে আছে এবং রোদের মধ্যে ঝলমল করতেছে। এখানে রয়েছে কিছু লিচুর চারা, দেখেন বেশ কিছু লিচুর চারা রয়েছে। এগুলোতে কিন্তু আপনার দুই ধরনের লিচুর চারা রয়েছে, একটা হচ্ছে চায়না থ্রি আর আরেকটা হচ্ছে বোম্বাই লিচু। এই পাশে রয়েছে কিছু লেবু গাছ আর মাল্টা গাছ। এরপরে এই পাশেও লেবু গাছের মতো না, সরি, এগুলো হচ্ছে লিচু গাছ। লিচু গাছের ওই পাশে মাল্টা গাছ রয়েছে। তো এখানে বিভিন্ন ধরনের কিন্তু গাছপালা রয়েছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে যে এখানে ট্যাগ লাগানো নাই। আগে কিন্তু এখানে প্রত্যেকটা জমির অংশে বা বেডের অংশে ট্যাগ লাগানো ছিল, এখন কিন্তু আর ট্যাগ লাগানো নাই। ট্যাগ লাগানো না থাকার ফলে নামগুলো আসলে বোঝা যাচ্ছে না কোনটা কী ফল। তো আমরা আরও সামনের দিকে যাচ্ছি এবং এখানে আরও বিভিন্ন ধরনের গাছের চারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই অংশে লেবু বা মাল্টা অথবা কমলা এই ধরনের গাছের চারা কিন্তু এখানে রয়েছে। আপনারা কি ধরনের গাছ নিতে চান, এখানে যারা কর্মকর্তারা রয়েছেন বা কর্মচারীরা রয়েছেন তাদেরকে বললেই, এখানে একজন আঙ্কেল আছে, একটু দাড়ি যুক্ত একজন আঙ্কেল এবং সে কিন্তু পাঞ্জাবি পরে থাকে। তো ওই আঙ্কেলকে বললেই আপনি কি ধরনের চারা চাচ্ছেন সেটা আপনি নিতে পারবেন। এখানে দেখেন কিছু পেয়ারার গাছ এখানে রোপণ করে রাখা হয়েছে, চারা রোপণ করে রাখা হয়েছে। এগুলো কিন্তু এখনও কলম করা হয় নাই, কলম করার জন্য রেডি করে রাখা হয়েছে এবং কলম করার পরে আমাদের হাতে কিন্তু পৌঁছে যাবে। এগুলো হচ্ছে বীজের চারা। তো এই বীজের চারার পাশেই আরও কিছু গাছপালা আপনারা দেখতে পাবেন। এখানে কিছু ছাউনি করা হয়েছে, এখানে তারা কৃষি যন্ত্রাংশ রেখে দিয়েছেন। এছাড়াও গাছের যে চারা, যেগুলো জন্য ছায়া প্রয়োজন হয়, সেগুলো চারা কিন্তু এখানে তারা রেখে দেয়। তো এখানে আরও কিছু লেবু এবং মাল্টা চারা রয়েছে। এই অংশে আমরা দেখতে পাচ্ছি কিছু কাঁঠালের চারা, বীজের চারা এখানে রেখে দিয়েছে প্যাকেট করে, এবং তারপরে এই পাশে কিছু বড়ই এর চারা দেখতে পাচ্ছি এবং বড়ই চারাগুলো কিন্তু কলম করে রাখা হয়েছে। তো এখানে এই নার্সারির মধ্যেই কিন্তু মাতৃবাগান রয়েছে এবং তারা এই মাতৃবাগান থেকে সায়ন সংগ্রহ করে পরবর্তীতে এই কলম চারাগুলো উৎপাদন করে থাকে।
এখানে আরও কিছু গাছ রয়েছে, এইগুলো হচ্ছে জলপাইয়ের চারা, সরি এগুলো জলপাই না, এগুলো হচ্ছে বেলের চারা। বেলের চারার এখানে রাখা হয়েছে। আর এই পাশে রয়েছে একটা গ্রিন হাউস। এই হাউসের মধ্যেই দেখেন তারা বিভিন্ন ধরনের গাছের চারা উৎপাদন করেছে। আমি একটু ভেতরে প্রবেশ করব, ভেতরে প্রবেশ করে দেখাবো যে এখানে কী কী ধরনের চারা তারা উৎপাদন করেছে। এই পাশে আমি দেখতে পাচ্ছি যে একটা আঙ্গুরের গাছ মনে হচ্ছে, এটা সম্ভবত আঙ্গুরের গাছ। এখানে বেশ কয়েকটা এরকম আঙ্গুরের গাছের মতোই মনে হচ্ছে রয়েছে। আর এইখানে রয়েছে ফুলকপির চারা, ফুলকপির চারার পর রয়েছে পেঁপে গাছের চারা। আর এই পাশে রয়েছে টমেটোর চারা, টমেটোর চারা অনেকগুলো রয়েছে। এইখানে বেগুনের চারা এবং মরিচের চারা রয়েছে। এরপরে এখানে বেশ কিছু বেড ফাঁকা পড়ে আছে। আর তারপরে ওই পাশে আরও কিছু গাছ রয়েছে, সেগুলো আমি আপনাদের দেখাবো। এইখানে ছোট ছোট কিছু বীজ ফেলে রাখা হয়েছে এবং সেখান থেকে চারা হয়েছে। এগুলো সম্ভবত সিম গাছের চারা। ওই পাশে বটবটি সিম গাছ দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু এই ছোটো ছোটো চারাগুলো কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এখানে আসলে এই গাছগুলো কিসের চারা আমি জানি না, তবে এগুলোকে দেখে মনে হচ্ছে এগুলো কাঠবাদামের গাছের চারা। ওই রকম পাতাগুলো দেখে তেমনই লাগতেছে। এখানে আরও কিছু চারা রয়েছে, কিন্তু এগুলো কিসের চারা সেগুলো বোঝা যাচ্ছে না। তো আসলে এইখানে অনেক ধরনের গাছ রয়েছে যে গাছগুলো আমি নিজেও চিনি না। যেমন এই গাছটা, এইটা আসলে কী গাছের চারা এগুলো, সেগুলো কিন্তু আমি জানি না। তো সবগুলো গাছের বেডের সামনে যদি ট্যাগ লাগানো থাকতো তাহলে কিন্তু আপনাদেরকে দেখানো আমার অনেক সহজ হতো এবং আপনারা বুঝতে পারতেন যেখানে কী কী ধরনের গাছের চারা রয়েছে। তবে এই হর্টিকালচার সেন্টারে সবচেয়ে বেশি যে চারাগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে আমের চারা, পেয়ারার চারা, লিচুর চারা। এর মধ্যে আমের চারা সবচাইতে পর্যাপ্তভাবে পাওয়া যায়, যেহেতু এখানে আম গাছের মাঠ বাগান রয়েছে। এখানে দেখেন একটা তেঁতুল গাছের বেড রয়েছে এবং তেঁতুল গাছ, অনেক তেঁতুল গাছ রয়েছে এবং প্রত্যেকটার উচ্চতা প্রায় 5-6 ফিটের বেশি, মানে আমার সমান হয়ে যাবে। আমার থেকেও উচ্চতা 6 ফিটের মতো এক একটা গাছ রয়েছে। আপনারা চাইলে এই গাছগুলো সংগ্রহ করতে পারেন, তেঁতুল গাছগুলো, এবং এগুলো লাগানোর 1 বছরের পরেই কিন্তু আপনারা ফল পেয়ে যাবেন। এখানে প্রত্যেকটা গাছ অনেক সুন্দর এবং ঝোপালো হয়ে আছে। প্রত্যেকটা চারাই কিন্তু বেশ সুস্থ। দেখেন এই অংশটা দেখে আমার মনে হচ্ছে এটা যেন একটা ফুলের মতো মনে হচ্ছে, তেঁতুলের ফুল। হয়তো এই গাছে কিছুদিনের মধ্যেই ফুল ফল ধরবে। তো যারা তেঁতুল গাছ নিতে যাচ্ছেন, বড় সাইজের তেঁতুল গাছ, তারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আর এই হর্টিকালচার সেন্টার যেহেতু সরকারি নার্সারি, এখানে কিন্তু আপনারা খুবই কম মূল্যে গাছের চারা কিন্তু আপনারা নিতে পারবেন। 40 থেকে 60 টাকা বা 50 টাকার মধ্যেই পাওয়া যায়। আমি কিছুক্ষণ পরেই আপনাদেরকে এখানকার যে চার্ট রয়েছে, মূল্য তালিকা রয়েছে, সেটা আমি আপনাদের দেখাবো। এই অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু চারা রয়েছে। এই চারাগুলোকে কলম করা হয়েছে, কিন্তু এগুলো কিন্তু কলম সফল হয় নাই। আর এই চারাগুলো হচ্ছে জলপাইয়ের চারা। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব বীজের চারা। ওই পাশে বীজের চারা রয়েছে। বীজের চারাগুলোকে রাখা হয়েছে, রেডি করে রাখা হয়েছে যাতে কলম করতে পারে। আর এখানে কিন্তু তারা অলরেডি কলম করেছে, কিন্তু সেগুলো সফল হয় নাই। তো এই জলপাইয়ের চারা কিন্তু তারা প্রথমবার উৎপাদন করতেছে। এর আগে আমি জলপাইয়ের চারা আমি দেখি নাই। তো যেহেতু ওরা প্রথমবার করেছে, সেক্ষেত্রে মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো আমরা আশা করব যে পরবর্তীতে আমরা ওনাদের কাছ থেকে জলপাইয়ের চারা পাবো। এই যে এই অংশে আবারও সেই কাঠবাদাম গাছের চারার মতো কিছু চারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা কাঠবাদামের চারা কিনা সেটা ওনারা ভালো বলতে পারবেন। এখানে আসলে তেমন লোকজন ছিল না যাদের কাছে আমি একটু জিজ্ঞেস করতে পারি। এখানে দেখেন কিছু আমের চারা তারা রেখে দিয়েছে, এগুলোতে তারা কলম করবে। কলম করার জন্যই এভাবে রাখা হয়েছে, কলম করা হয় নাই। তো কলম করে তারা আমাদের কাছে তারা পৌঁছে দেবে পরবর্তীতে। এই অংশে কিছু সুন্দর গাছ আমি দেখতে পাচ্ছি। এগুলো আসলে কি গাছ জানি না, কিন্তু পাতাগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। কিছুটা কর্মচা গাছের মতো দেখতে লাগতেছে। তো যাই হোক, আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, দেখি এখানে আরও কি গাছ রয়েছে। এখানে আরও কিছু গাছের চারা রয়েছে এবং এখানে দেখেন আরও একটা গাছ।
যেটা একটু আগেই দেখলাম লাল এবং সবুজ রঙের একটা পাতা, ওই পাতার গাছেরই আর একটা গাছ। আর এই পাশে আরও কিছু বেড রেডি করেছে, ছোট ছোট প্যাকেট রেডি করেছে, এগুলোতে তারা বীজ রোপণ করবে। আর এখানে লেবুর গাছের চারা তারা রোপণ করেছে, এগুলোতেও তারা পরবর্তীতে কলম করবে। আর এই অংশে এগুলো কি গাছ, এইগুলোও তারা রেখেছে পরবর্তীতে যাতে কলম করতে পারে। এরপরে আমরা আরও সামনের দিকে যাই, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলের গাছও রয়েছে, আপনারা ফুলের গাছও পেয়ে যাবেন, যেমন জবা ফুলের গাছ, গোলাপ ফুলের গাছ এখন নাই, গোলাপ ফুল সম্ভবত এখন পাবেন না, আমি গোলাপ ফুলের চারা এখনও দেখি নাই। তো আমরা আর একটু সামনের দিকে যাই। এই যে দেখেন এই বাম পাশে যে অংশটা রয়েছে, এই বাম পাশের অংশটা হচ্ছে মাতৃ গাছের বাগান। এখান থেকে তারা সায়ান সংগ্রহ করে তারা কলম চারা উৎপাদন করে। এই অংশে কিন্তু আপনারা মাতৃ গাছ পেয়ে যাবেন। এখানে অনেক ধরনের গাছ রয়েছে, প্রত্যেকটা গাছের সাথে ট্যাগ লাগানো ছিল, কিন্তু ট্যাগগুলো বৃষ্টির কারণে মুছে গেছে। এইটা হচ্ছে কি গাছ, এটা কি গাছ আমি জানি না। এই অংশে আর একটা গাছ রয়েছে এবং এ পাশেও আর একটি গাছ দেখতে পাচ্ছি। কোনোটারই আসলে ট্যাগ লাগানো নাই, ট্যাগ লাগানো থাকলে আমি আপনাদেরকে বোঝাতে পারতাম যে কোনটা কি গাছ। সো এটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমি সকল গাছ এখানে চিনতে পারতেছি না আর আপনাদের জানাতে পারতেছি না যে এখানে কী কী গাছ রয়েছে। এই সামনে একটা গাছ রয়েছে, এটা হচ্ছে জাবুটি কাবা একটা গাছ। এই গাছের নাম হয়তো অনেকেই শুনে থাকবেন, অনেকে নাও শুনতে পারেন। এইখানে কিন্তু কিছু ফল ধরে আছে, দেখেন ছোট ছোট ফল ধরে আছে। এই ফলগুলো পাকার পরে সম্ভবত এটা খাইতে হয়, কেমন লাগে আমি জানি না, তবে এই কাঁচা ফল যেটা আমি সেটা একটু খেয়েছিলাম, কিছুটা টক এবং কষ্ট কষ্ট ভাবের থাকে। তো এই ফলটা কিভাবে খায় যারা জানেন একটু কমেন্ট করে জানাবেন যে জাবুটি কাবা ফলটা কিভাবে খায়। এখানে আরও কিছু গাছ রয়েছে, সামনে একটা কমলা গাছ অথবা মালটা গাছ হবে এটা, এরকমই কিছু একটা গাছ। তারপরে আরও সামনে যাই, এখানে এই সামনের যে গাছগুলো রয়েছে এগুলো হচ্ছে আম গাছ, এই অংশটা হচ্ছে আমের বাগান। আর এইটা চালতা গাছ, এইটা চালতা গাছের মতো মনে হচ্ছে, কিছু ফুল ধরে আছে কিন্তু এখনও ফল আসে নাই, দেখেন অনেকগুলো ফুল কিন্তু ধরে আছে। এই চালতা গাছের পরেই রয়েছে হচ্ছে আমের বাগান, আমি একটু পরে দেখাচ্ছি। এই যে এখানে একটা গাছ আমরা দেখতে পাচ্ছি, এখানে ট্যাগের হালকা ঝাপসা দেখা যাচ্ছে ট্যাগ। এই গাছটা হচ্ছে জাইতুন গাছ, যারা জাইতুন গাছ দেখেন নাই তারা দেখে নেন, এইটাই সেই জাইতুন গাছ। ওই যে ওখানে লেখা আছে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তো এই হচ্ছে জাইতুন গাছ, আর এই জাইতুন গাছের পাশে লেবু গাছ রয়েছে, আমি কিছু লেবুও দেখতে পাচ্ছি। তো এর পরেই যে অংশটা রয়েছে সেখানে এই পুরো অংশটাই হচ্ছে আমের বাগান। এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি আমের মাতৃ গাছ রোপণ করা আছে, এখান থেকেই তারা সায়ান সংগ্রহ করে এবং পরবর্তীতে তারা কলম করে দেয়। তো আমি এখানে আপনাদের এই আমের গাছের বাগান দেখাই এবং সামনের দিকে যেতে থাকি। এই যে এখানে একটা গাছ রয়েছে আর সামনে কিছু ডাবের গাছ রয়েছে, ছোট ছোট ডাব গাছ, কিন্তু এখনও ডাব ধরে নেই। তো আমি এখন এই আমের বাগান থেকে বের হয়ে সামনের দিকে যাচ্ছি। সামনের দিক থেকে আমি আপনাদের দেখাবো যে এইখানে কী কী গাছ রয়েছে। তবে যেহেতু গাছগুলোতে ট্যাগ লাগানো নাই সেক্ষেত্রে আমি আপনাদের বলতে পারবো না যে কোনটা কী জাতের গাছ। তবে এখানে কাটিমন গাছ, তারপরে আপনার ব্যানানা ম্যাঙ্গো, সূর্য ডিম, এরকম দেশি বিদেশি যত ধরনের আমের গাছ রয়েছে সকল চারাই কিন্তু আপনারা এখানে পাবেন। এই যে এখানে কি যেন একটা কন্যা কি যেন লেখা আছে, বোঝা যাচ্ছে না, যাই হোক কন্যাকুমারী আম সম্ভবত এরকম কোনো আম আছে কিনা। তারপরে এই যে এখানে একটা আম গাছ, এটা কি গাছ, ব্যানানা ম্যাঙ্গো, এটা ব্যানানা ম্যাঙ্গো আমের গাছ। আর এই আমের চারার পরেই মানে আম গাছেরগুলোর পরেই রয়েছে হচ্ছে বড়ই গাছের মাতৃ কলম গাছ। এই যে এখানে দেখেন আমের মাতৃ কলম করা হয়েছে, এই গাছগুলোতে কিন্তু সরাসরি এই মাতৃ গাছ যেগুলো রয়েছে সেখান থেকে সায়ান সংগ্রহ করে
কলম করা হয়েছে। আপনারা এখনই চাইলে কিন্তু কলমের চারা নিতে পারবেন, আমের চারা। আপনি কী ধরনের আম গাছের চারা সংগ্রহ করতে যাচ্ছেন সেটা এখানে এসে এখানকার কর্মকর্তাদের বললেই তারা আপনাকে দিয়ে দিতে পারবে যে ধরনের আমের গাছ আপনি চান। এখানে ট্যাগ লাগানো থাকলে কিন্তু খুব সহজেই আমরা নিজেরাই নিজেদের আমের জাতগুলো বের করে আমরা আমের গাছগুলো সংগ্রহ করতে পারতাম, কিন্তু যেহেতু ট্যাগ লাগানো নাই সেক্ষেত্রে এখানকার কর্মচারীদেরকে বলে আপনার কাঙ্ক্ষিত গাছের চারা সংগ্রহ করতে হবে। আর সকল ধরনের চারা কিন্তু আপনি এখানে পাবেন না, যেহেতু আমাদের এই সিরাজগঞ্জ জেলা হর্টিকালচার সেন্টারটি খুব কম সময়ের মধ্যে তৈরি করা হয়েছে, তাই এখানে খুব বেশি আপনি চারা পাবেন না। যেগুলো পাবেন সেগুলো এই নার্সারির ভেতরেই থাকে, সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন। আর আপনি কী ধরনের চারা চান সেটা এখানে বলতে হবে অবশ্যই, তারপরে আপনি সেই অংশের যেয়ে সেখান থেকে চারা সংগ্রহ করতে পারবেন। তো আমরা আরও একটু ভিতরে যাই, এখানে আরও কিছু গাছের চারা রয়েছে, এগুলো কিন্তু কলম করা রয়েছে। কিছু চারা কলম করা রয়েছে, আবার কিছু চারা কলমের জন্য রেডি করা আছে, যাতে করে কলম করে পরবর্তীতে চারা উৎপাদন করতে পারে। আর এই আমের চারার পাশেই আর একটা বাগান রয়েছে, এই বাগানের মধ্যে দেখতে পাচ্ছি পেঁপে গাছ রয়েছে। এই যেখানে দেখেন একটা কাঁঠাল গাছ রয়েছে, একটা না, এইখানে সারি সারি অনেকগুলো কাঁঠাল গাছ রয়েছে, অনেক সুন্দর লাগতেছে, রোদের মধ্যে একদম চকচক করতেছে। সামনের দিকে কিছু গাছপালা রয়েছে, এখানে মনে হচ্ছে যেন এটা একটা বাগান। তো আমি একটু ভিতর দিকে যাব, যে দেখাবো এখানে আরও কি কি ধরনের গাছ রয়েছে। সামনের দিকে যাচ্ছি, এখানে দেখেন একটা তেজপাতা গাছ রয়েছে, অনেক সুন্দর। এই তেজপাতা গাছের পাতাগুলোর ঘ্রাণ অনেক ভালো লাগতেছে আমার কাছে, একদম টাটকা তাজা তেজপাতা গাছের সুঘ্রাণ বেশ চমৎকার। এরপরে দেখেন ওইদিকে আরও তেজপাতা গাছ রয়েছে, আর এইখানে দেখেন কিছু আনারসের চারাও কিন্তু তারা রোপণ করে রেখেছে। আর এখানে দেখেন এই যে পেঁপে গাছ আছে, পেঁপে গাছে পেঁপে ঝুলতেছে, তো কত সুন্দর চমৎকার একটা বাগান। এই যে এখানে দেখেন এটা সম্ভবত জাম্বুরা গাছ, তারপরে রয়েছে পেঁপে গাছ, এরপরে আবারও রয়েছে এটা জাম্বুরা গাছ বা মাল্টা গাছ হবে সম্ভবত, আরও ছোট ছোট কিছু কাঁঠালের চারা, এবং এই যে দেখেন আরও একটা তেজপাতা গাছ, আর তেজপাতা গাছের সাথে একটা ফলও ধরে আছে, ও একটা না অনেকগুলো ফল ধরে আছে। আমি এই প্রথম এরকম দেখলাম যে তেজপাতা গাছে এরকম ফল ধরে, এটা ফল নাকি ফুল, সম্ভবত ফুল ফল যাই হোক কোনো একটা কিছু হবে। তো এরপরে এই অংশে বের হয়ে সামনের দিকে আর কিছু গাছ নেই, পুরোটাই ফাঁকা জমি পড়ে আছে। আর ওই পাশ দিয়ে কিছু সাইড দিয়ে বেশ কিছু গাছ কিন্তু তারা লাগিয়ে রেখেছে, ওই গাছগুলো কিন্তু বিক্রি হবে না। এই যে এখানে দেখেন আরও বেশ কিছু গাছ, তেজপাতা গাছ, আর এরপরে ওই সাইডে ফাঁকা। তো আমি এখন সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে আরও অনেকগুলো গাছের বাগান আছে, মাতৃ বাগান, যেখানে রয়েছে লিচু গাছ, মাল্টা গাছ, আনার গাছ আছে, তারপরে হচ্ছে পেয়ারা গাছ, এরপরে বড়ই গাছ। এখানে সবচাইতে বড় বাগান হচ্ছে বড়ই গাছের বাগান, আর হচ্ছে আমের বাগান। তো বড়ই গাছগুলোতে কিন্তু এই সময় বড়ইয়ের ফুল ধরে থাকে এবং বড়ইও কিন্তু ধরে থাকে। আমি আপনাদের দেখাবো সামনের দিকে যে আরও কত ধরনের গাছ এখানে রয়েছে। আপনারা এখানে যদি আসেন, আমি অবশ্যই বলবো যে আপনারা যারা এই সিরাজগঞ্জ জেলার মানুষজন আসেন, একটু একদিন সময় করে হর্টিকালচার সেন্টারে ঘুরে যাবেন, আপনার অনেক ভালো লাগবে। তো এই যে এখানে দেখেন এই অংশটা হচ্ছে মাতৃ বাগান, কিছু আম গাছ রয়েছে এবং আম গাছগুলোর পরেই রয়েছে লিচু গাছের বাগান। এই যে দেখেন এটা হচ্ছে সূর্য ডিম আমের গাছ, এটা সূর্য ডিম আমের গাছ, অনেক দামি একটা গাছ। যারা সূর্য ডিম আমের চারা চান তারা কিন্তু এখান থেকে সূর্য ডিম আমের চারা সংগ্রহ করতে পারবেন।
এই যে এখানে রয়েছে লিচু গাছ, এই লিচু গাছগুলোই হচ্ছে মাতৃ গাছ। এখান থেকেই কিন্তু লিচুর ছায়ন সংগ্রহ করা হয় বা এখান থেকে তারা গুটি কলম করে চারা উৎপাদন করে থাকে। আর এই অংশে রয়েছে আপনার চায়না থেরি লিচু এবং বোম্বাই লিচু, আরও দু একটা জাতের লিচু থাকতে পারে। তবে আমি এই হর্টিকালচার সেন্টার থেকে চায়না থেরি লিচু এবং বোম্বাই লিচু গাছের চারা সংগ্রহ করেছি, যেটা আমার ছাদ বাগানে রোপণ করা আছে। আমি আমাদের এই সিরাজগঞ্জ জেলা হর্টিকালচার সেন্টার থেকে কিন্তু বেশ কিছু গাছের চারা সংগ্রহ করেছি, তা আমের চারা সংগ্রহ করেছি এবং আম ধরেছে, আম খেয়েছি। এইটার ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে এবং ফেসবুক পেজেও রয়েছে, আমার ছাদ বাগানের ভিডিও রয়েছে। আপনারা চাইলে আমার ছাদ বাগানের ভিডিও দেখতে পারেন, সেখানে আপনারা দেখবেন যে আমার এই সিরাজগঞ্জ জেলা হর্টিকালচার সেন্টার থেকে সংগ্রহ করা যে আমের চারাগুলো, সেখান থেকে আমি আম খেয়েছি এবং আম ধরেছে প্রত্যেকটা মৌসুমেই। এই যে এখানে রয়েছে পেয়ারা গাছ, এগুলো কিন্তু সেই পেয়ারা গাছের মাতৃ গাছ এবং পেয়ারা গাছ, অনেকগুলো পেয়ারা গাছের চারা গাছ এখানে রয়েছে, চারা না সরি, এগুলো মাতৃ গাছ। আর পেয়ারা গাছের পরেই দেখেন ওই যে বড়ই গাছ আছে, বড়ই গাছে ফুল ধরেছে এবং কিছু বড়ইও কিন্তু ধরে আছে। তারপরে আমি আবার সামনের দিকে যাই, এদিকে আরও কিছু গাছের চারা আমরা দেখতে পাচ্ছি। এখানে এই যে দেখেন একটা পেয়ারা গাছের চারা এবং পেয়ারা গাছের পরেই আমি লিচু গাছের চারা দেখতে পাচ্ছি, লিচু গাছ দেখতে পাচ্ছি। এবং এখান থেকে আমি বাইরের দিকে আসলাম এবং আমি এখানে আপনারা দেখেন যে বেশ কিছু বড়ইয়ের গাছ দেখতে পাবেন এবং বড়ইয়ের ফুল ধরে আছে, ফল ধরে আছে। এই পুরোটা অংশই বড়ই গাছের মাতৃ বাগান। এখানে বিভিন্ন ধরনের বড়ই গাছ আছে, যেমন বল সুন্দরী, ভারত সুন্দরী, আপেল কুল, এরকম বেশ কয়েকটা জাতের বড়ই গাছ আছে। আর বড়ই গাছের চারাও আপনারা পেয়ে যাবেন। এই যে এখানে দেখেন এগুলো কিন্তু আনার গাছ, তবে আনার গাছ না, এগুলো আসলে আমাদের দেশীয় যে ডালিম গাছ, সেই ডালিম গাছ এগুলো। এরপরে কিছু পেয়ারা গাছ রয়েছে আর এই পাশে রয়েছে মালটা বা কমলা গাছের গাছ রয়েছে। আর ওই যে দেখেন বড়ই গাছ, বড়ই গাছে ফুল ধরে আছে এবং বড়ইয়ের সময় যখন বড়ইগুলো বড় হয়ে যায় তখন অনেকেই এসে এখান থেকে বড়ই খাওয়ার জন্য কিন্তু আসে, কিন্তু এখানকার কর্মকর্তাগুলো খেতে দেয় না। এখানকার বড়ইগুলো এখানে যারা থাকে কর্মকর্তা, তারা নিজেরাই ভক্ষণ করে কিংবা অন্য কোনো অফিসারদেরকেও অনেক সময় উপহার হিসেবে দিয়ে থাকে। যাই হোক, এই যে দেখেন এই গাছটাতে কিন্তু ট্যাগ লাগানো ছিল, কিন্তু ট্যাগ মুছে গেছে। সামনের দিকে দেখেন আরও কিছু বড়ই গাছ আছে। আর এই গাছগুলোর পরে এই যে শেষ অংশে আমরা দেখতে পাচ্ছি বসত বাড়ি ঘর রয়েছে। এখানকার যারা কর্মচারী তারা এখানে দু একজন থাকে, পাহারাদার হিসেবেও যারা থাকে তারা কিন্তু এখানে বসবাস করে। আর এই যে দেখেন এখানে বড়ই গাছ। তারপরে এখানে আর কোনো গাছ নেই, আমি আবারও সেই সামনের দিকে যেয়ে আপনাদেরকে আরও কিছু গাছ দেখাবো। দেখেন এইটা কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট, এখানে চাইলে অনেক কিছু করা সম্ভব। যারা এখানকার কর্মকর্তারা রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা বেশি বেশি করে গাছের চারা উৎপাদন করেন, যাতে আমরা এখান থেকে খুবই কম মূল্যে চারা সংগ্রহ করে আমাদের যে গাছের প্রয়োজনীয় চাহিদা সেটা পূরণ করতে পারি খুবই কম মূল্যে। তো এই প্রচণ্ড রোদের মধ্যে আমি আজকে চলে এসেছি এই হর্টিকালচার সেন্টারে আপনাদেরকে দেখানোর জন্যে। আমি মূলত এসেছিলাম যে এখানে কী ধরনের গাছের চারা এখনও উৎপাদন হয়ে আছে, সেখান থেকে আমি আমার পছন্দের গাছ নিতে পারি কিনা এটা দেখার জন্য এসেছি। তো আজকে হয়তো আমি কোনো গাছের চারা নিব না, আমি গাছের চারা পরবর্তীতে আসবো এক সময়, তখন নিব। আজকে শুধুমাত্র ভিজিট করার জন্যই আসা হয়েছে।
তো এখানে একটা রাস্তা আছে এবং এই রাস্তার দুই পাশে জমি, এক পাশে হচ্ছে মাতৃ বাগান আর আরেক পাশে হচ্ছে চারার বাগান, যেখান থেকে চারা সরবরাহ করা হয়। তো এই যে দেখেন এখানে বেশ ছোট ছোট আমের চারা রয়েছে, এগুলোই কিন্তু কলম করা চারা। আর এই কলম করা চারার পরবর্তীতে ওই পাশে কিছু চারা রয়েছে যেগুলো কলমের জন্য রেডি করে রাখা হয়েছে, কিন্তু এখনো কলম করা হয় নাই। অনেক বড় একটা এরিয়া, আপনারা মাঝে মাঝে আসবেন, দেখবেন আপনাদের মন ভালো হয়ে যাবে। এত ধরনের গাছ দেখলে কার না ভালো লাগে। আর যখন এই গাছের চারাগুলো আপনি 40 থেকে 50 টাকায় সংগ্রহ করতে পারেন, তখন নিশ্চয়ই আপনার অনেক ভালো লাগবে। আর এই চারাগুলো নিয়ে আপনার বাড়িতে রোপণ করার 1 বছর থেকে 2 বছরের মধ্যে কিন্তু আপনি ফল পেয়ে যাবেন। আমি এখান থেকে কাটিমন আমের চারা সংগ্রহ করেছিলাম এবং কাটিমন আমের চারা থেকে যে গাছ হয়েছে সেই গাছ থেকে আমি মাত্র 1 বছরের মধ্যে ফল পেয়েছি। এরপরে আমি ব্যানানা ম্যাঙ্গো নিয়েছিলাম, ব্যানানা ম্যাঙ্গোতে ফল ধরতে আমার প্রায় 2 বছর টাইম লেগেছিল। এই ভিডিওগুলো কিন্তু আমার ছাদ বাগানের ভিডিওগুলো রয়েছে আমার চ্যানেলে, আপনারা চাইলে আমার ছাদ বাগানের ভিডিওগুলো দেখতে পারেন। আমার গাছে অনেক আম ধরেছিল, সেই ভিডিওগুলো আমি আপলোড করেছি। আপনারা যদি সেই ভিডিওগুলো দেখেন, সেগুলো দেখতে কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে, অনেক চমকপ্রদ লাগবে। অবশ্যই আমার সেই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখবেন। আর এরকম ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। তো এই পাশে দেখেন কিছু জবা ফুল গাছ রয়েছে, অনেক সুন্দর সুন্দর জবা ফুল। এখানে শুধুমাত্র একটা ভ্যারাইটির চারা আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আরও চারা ছিল, কিন্তু যাদের প্রয়োজন তারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে গেছে। এই পাশে আরও রয়েছে জবা ফুলের চারা। জবা ফুলের পরেই আর একটা ছোট ছোট কি যেন ফুলের গাছ এখানে রয়েছে। এখানে জবা ফুলের গাছের চারা সবচেয়ে বেশি। আপনারা কিন্তু এর পরবর্তীতে গোলাপ ফুলের চারাও পাবেন। আমি ওই পাশে দেখেছি তারা একটা গোলাপ গাছে গুটি কলম করে রেখেছে, অনেকগুলো গুটি কলম করে রেখেছে, যাতে সেখান থেকে চারা উৎপাদন করতে পারে। তো আমি আপনাদেরকে আবারও ওই সাইডে নিয়ে যাই। যারা লিচু গাছ সংগ্রহ করতে চান তারা এই যে সামনে লিচু গাছের অংশ রয়েছে, এখান থেকে লিচু গাছ সংগ্রহ করতে পারেন। এই জায়গায় কিন্তু চায়না 3 লিচু এবং বোম্বাই লিচু আপনারা পেয়ে যাবেন। যাদের চায়না লিচু এবং বোম্বাই লিচু প্রয়োজন এখান থেকে নিতে পারেন। এই যে দেখেন এখানে সেই ফুলের গাছ বেশ সুন্দর ঝলমল করতেছে। এখানে দেখেন আরেক জাতের জবা ফুলের গাছ, এই ফুলটা আরও বেশি ভালো লাগতেছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার কত সুন্দর সৃষ্টি। এই যে আমি আপনাদের লিচু গাছের কথা বলতেছিলাম, এখানে কিন্তু বেশ চমৎকার চমৎকার লিচু গাছ আছে। আমি যখন এর আগে ফুলের মৌসুমে এখানে এসেছিলাম তখন এই প্রত্যেকটা গাছে আমি ফুল দেখেছিলাম। আপনারা যদি এই গাছগুলো নিয়ে যান, আমি 100% শিওরতে বলবো আপনারা সামনের যে সিজন আছে সেই সিজনেই এই গাছগুলো থেকে ফুল ফল পাবেন। যাদের ধৈর্য কম, তাড়াতাড়ি ফল খেতে চান, তারা এই গাছগুলো নিয়ে যান, বাড়িতে যে রোপণ করেন, দেখেন 1 বছরের মধ্যে আপনারা ফল পেয়ে যাবেন। তো এই লিচু গাছের পরেই বেশ কিছু লেবু গাছ এবং ফল গাছ কিন্তু রয়েছে। সো বন্ধুরা, এখানে কিন্তু তেমন কোনো কর্মকর্তারা এখানে থাকেন না, এটা একটা সরকারি প্রতিষ্ঠান। তো অনেকেই হয়তো চিন্তা করবেন এখান থেকে কোনো গাছ যদি চুরি করে নিয়ে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না। মূলত ওনারা যদি না দেখে, আপনি যদি চুরি করে নিয়ে যান তাহলে কোনো কিছু হবে না, কেউ কিছু বলবে না। দেখলে তো অবশ্যই আপনাকে বলবে কিছু। তবে একটা ব্যাপার হচ্ছে যে এটা যেহেতু একটা সরকারি প্রতিষ্ঠান, তার মানে হচ্ছে যে এই
এখানে যে চারাগুলো রয়েছে এগুলো হচ্ছে সরকারি সম্পদ। সরকারি সম্পদ মানে কি? সরকারি সম্পদ মানে হচ্ছে জনগণের সম্পদ। আপনি যদি এখান থেকে কোনো একটা চারা চুরি করে নিয়ে যান, মূল্য পরিশোধ না করে চুরি করে নিয়ে যান, সেক্ষেত্রে আপনি জনগণের টাকা আত্মসাৎ করলেন। আর এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আল্লাহ তাআলার কাছে, পুরো একটা জাতিগোষ্ঠীর কাছে মাথা নত করতে হবে এবং পুরো জাতিগোষ্ঠীর কাছে আপনার যে বিচার সেটা হবে। তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা আপনাদের কাছে ক্ষমা করতে পারবেন না, আপনাদেরকে ক্ষমা করবেন না হয়তোবা। এখানে দেখেন বড়ইয়ের চারা, এই বড়ইয়ের চারাগুলো কিন্তু কলমের চারা। আমরা একটু পূর্বেই যে দেখতেছিলাম মাতৃ গাছ, সেই মাতৃ গাছ থেকেই কিন্তু এই গাছগুলো কলম করা হয়েছে। আপনারা যদি বড়ইয়ের কলম চারা চান এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আর এই কলমের গাছগুলোতে আপনারা, এখন যেহেতু ফুলের মৌসুম, এখানে কিন্তু ফুল অলরেডি ধরে থাকার কথা ছিল, তবে যেহেতু এগুলো অনেক ছোট ছোট গাছ, এগুলোতে ফুল ফল ধরলে এই গাছগুলো কিন্তু টিকবে না। আমি আপনাদেরকে এটাও বলতে পারি, এখান থেকে এই চারাগুলো যদি সংগ্রহ করেন, এবছর ফল যদি নাও পান, সামনের বছর অবশ্যই পাবেন। আর এই গাছগুলো যেগুলো হচ্ছে বিদেশি গাছ হয়ে থাকে, এগুলো কিন্তু অনেক সময় 12 মাসই ফল দিয়ে থাকে। আর এই বড়ই গাছ কিন্তু বারবার কিন্তু ফল দিতে থাকে। অনেক সময় একই বছরে ফুলও ধরে থাকে, ফলও ধরে থাকে। আবার ডাল কেটে দিলে, নতুন ডাল হয়ে গেলে সেখান থেকে আবারও ফুল ফল আসতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের হর্টিকালচার সেন্টারের একটা ভিডিও। আপনাদের যাদের এই চারাগুলো প্রয়োজন তারা কিন্তু এই ধরনের চারা সংগ্রহ করতে পারবেন। যেখানে দেখেন তেঁতুল গাছ, এখান থেকে বেশ কিছু তেঁতুল গাছ কিন্তু মানুষজন সংগ্রহ করে নিয়ে গেছে, অনেক জায়গায় ফাঁকা পড়ে আছে। এখন আমি আপনাদেরকে এখানকার মূল্য তালিকাটি দেখাবো। তো এই মূল্য তালিকা অনুযায়ী সকল ধরনের গাছ কিন্তু আপনারা পাবেন না, কিন্তু এখানকার যে গাছের চারাগুলো রয়েছে সেগুলো আপনারা এখানকার এই মূল্য অনুযায়ী নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমার সিরাজগঞ্জ জেলার হর্টিকালচার সেন্টার থেকে একটা ডকুমেন্টারি ভিডিও। কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজে ফলো করে দিয়ে রাখবেন। আর যারা এরকম নিয়মিত ছাদ বাগানের ভিডিও দেখতে চান, বিভিন্ন বাগানের ভিডিও দেখতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।